আজকে যে জুলুম করবে সে অধঃপতনে যাবে। ইসলামের অনুসারীরা কালো রহমতের ছায়ায় ছিল, আগামী দিনও নিয়ামতের রহমতের ছায়ায় থাকবে। আজকের আমেরিকা জানেন, আমেরিকা আমেরিকা আমেরিকায় সবাইয়ের মাথা বলে আমেরিকা পয়সাওয়ালা, আমেরিকা ক্ষমতাওয়ালা, আমেরিকা বিশাল কিছু। উরি বাপরে বাপ। বলে গাঁজা মানুষদের কে মারবে? আমেরিকা প্ল্যান দেবে। বলছে ফিলিস্তিনে কে মানুষদের মারবে? আমেরিকা। পাকিস্তানদের কে মারবে? আমেরিকা। হিন্দুস্তানে কে মারবে? আমেরিকা। বাংলাদেশে কে মারবে? আমেরিকা। সব কাজে আমেরিকা। আমেরিকা বিশাল বড় পণ্ডিত, বিশাল বড় তাদের রাজত্ব, বিশাল বড় ক্ষমতা। আল্লাহ বলছে তোদের ক্ষমতা আমি বার করছি, দাঁড়া, একটা মিনিট দাঁড়া। ছোট্ট একটা পাখি কোন জায়গায় আগুন জ্বলছিল, ওই আগুনটাকে পায়ে ধরে আস্তে আস্তে করে নিয়ে শহরের মাঝখানে টুক করে ছেড়ে দিয়ে চলে গেছে। বাস এমন জ্বলা জ্বলেছে, এখনো আমেরিকায় আগুন কেউ নেভাতে পারছে না। তাই অতি বাড়া বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। রাসূলুল্লাহর প্রেম নিয়ে বেঁচে থাকো, আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলো, ইসলামের দুশমন তুমি। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো না, তোমার ধর্ম নিয়ে তুমি চর্চা করো না। আরে আমার ধর্মের বিষয়ে তুমি গালাগালি করছো কেন? আমরা তো কারো ধর্মের বিষয়ে গালাগালি করি না, কোন ধর্মকে বড় ছোট কথা বলি না, কোন ধর্মকে গলা উঁচু স্বর করে কথা বলি না। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। কে বলেছে? প্রফেট মুহাম্মদ রাসূল বলেছে, অপর ধর্মকে সম্মান করো, নিজের ধর্মকে মজবুত করে ধরে রাখো। এটা হলো আমার নবীর কথা, আমরা সেই নবীর আদর্শ নিয়ে চলি। তা তুমি তাকে গালাগালি দেবে, ইসলামের গালাগালি দেবে, নবীর গালাগালি দেবে, তুমি ইসলামের অনুসারীদেরকে জবাই করবে, মারবে, আর আল্লাহ তোমাকে রহমত দিয়ে বাঁচিয়ে রাখবে? আল্লাহ কালো শাইস্তা করেছে, আজও শাইস্তা করবে। কোন বাবার হিম্মত নেই এই থেকে বাঁচতে পারবে। আল্লাহর গজব যখন আসবে, কোন বাবার হিম্মত নেই গজব থেকে বাঁচতে পারবে। তাই হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, চীনে আবার নাকি শুরু হয়েছে করোনার মতো আরেকটা ভাইরাস, আবার নাকি পশ্চিম বাংলায় আসছে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। এই মাটিতে আমরা রাসূলের প্রেম নিয়ে বেঁচে আছি। কোন গজব আমরা মুসলমান আমাদের কাজ করবে না, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন নারী তাকবীর। হ্যাঁ, যাদের ইনজেকশন দেওয়ার দরকার তারা ঠিক ইনজেকশন দিয়ে ইন্না লিল্লাহ হয়ে যাবে। রাসূলের আশিকরা কালো নবীর প্রেম নিয়ে বেঁচেছিল, সেজদা দিয়ে বেঁচেছিল। ইনশাআল্লাহ আজও আমরা সেজদা দিয়ে বেঁচে থাকবো। ইসলামের জন্য আমরা সর্বদা আছি, ছিলাম, থাকবো। হাল ছাড়বো নাকি? ভাইরা হাল ছেড়ে দেবে নাকি? মোবাইলে দেখে দেখে যেন বন্ধুত্ব করুনি, মোবাইলে দেখে দেখে এদিক ওদিক করে পাগল হয়ে যাওনি। এই তো কিছুদিন আগে আমার লখনৌতে একটা ছিল, বড় নিজেকে জ্ঞানী মনে করেছে, কোরআন শরীফের আয়াত ভুল ধরেছে, বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য বলছি বাপ, তো আপনার শিক্ষা আর রাসূলুল্লাহর শিক্ষা আসমান জমিনের পার্থক্য আছে। কেন? হাবিবের বিষয়ে আল্লাহ নিজে বলছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলকে তোমাদের জন্য শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছি। আর একটু মহব্বতে বলুন, শিক্ষা যদি নিতে চাও তো রাসূলুল্লাহকে ধরো, শিক্ষা যদি নিতে চাও তো মদিনাওয়ালাকে ধরো। কেন? পৃথিবীর কত জালেম এসেছে আর চলে গেছে, তারা জালেমগিরি করে করে, ইসলামের দুশ্মনী করে করে কিচ্ছু করতে পারে না ক্ষতি ইসলামের। ইসলাম যে জায়গায় ছিল আছে, থাকবে। ইসলামের ছায়ায় আল্লাহর ছায়া রয়েছে, ইসলামের ঊর্ধ্বে আল্লাহর হাত রয়েছে, আল্লাহর ছায়া রয়েছে, আল্লাহর রহমত রয়েছে। তাই পৃথিবীর কিছু কিছু জালেম এসেছিল, তারা বলেছিল বাইতুল্লাহকে ভেঙে দেবো। কি বলেছিল? কি বলেছিল? কাবা ভেঙে দেবো। কে? এই তো ইমাম সাহেব হুজুর দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করুন, তাফসীরের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে। সূরার নাম কি? সূরা ফিল। সূরা ফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কাবা বাইতুল্লাহ তুই হাত মারবি, ভেঙে দিবি, আমি আল্লাহ কি বসে রইছি? আমি দেখব
আমার কুদরতে তুই খেয়ে বেঁচে আছিস, আমার রহমতে তোর হাত চলে, আমার কুদরতে তোর জবান চলে, আমার কুদরতি ইশারায় তোর চোখ চলে, আমার কুদরতি ইশারায় তোর দিমাগ চলে, আমার কুদরতি ইশারায় তোর পা চলে, তবে তুই বেঁচে আছিস। প্রত্যেকটা শরীরের অঙ্গ পতঙ্গে আমার কুদরত রয়েছে। আমি আল্লাহ কালও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার কুদরতে তুই বেঁচে আছিস, আর তুই আমার ঘর বাইতুল্লাহকে ভাঙার জন্য যাচ্ছিস। তো সাহস তো খুব, হ্যাঁ? বাদশা হয়েছো, রাজা হয়েছো, অর্থ হয়েছে, অহংকার হয়েছে, তাকাব্বুর হয়েছে, হ্যাঁ? খাজা গরিবে নওয়াজের মাজার ভাঙতে যাচ্ছিস। বাইতুল্লাহ ভাঙতে গিয়েছিল এক ধরনের লোক, তাদের বিষয়ে আল্লাহ কোরআনে ইতিহাস তৈরি করে দিলেন। তাদের বিষয়ে আল্লাহ বলছেন, বাইতুল্লাহ ভাঙতে আয়, আল্লাহ আছে কি না আমি দেখিয়ে দেবো। আসছে, ছোট্ট ছোট্ট মখলুক দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিল না করেনে? করেছিল না করেনে? কাবা কাবার জায়গায় আছে না নাই? বাইতুল্লাহ বাইতুল্লাহ জায়গায় আছে না নাই? আজমির শরীফকে যারা বলে, আজমির শরীফের নিচে কিছু একটা আছে, ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। আপনাদেরকে বলছি, আজমির শরীফে যিনি শুয়ে আছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, আল্লাহর ওলি না ওলি নয়? সবাই বলুন, আল্লাহর ওলি না ওলি নয়? হাত দিয়ে দেখ, বাইতুল্লাহ ভেঙে ইতিহাসটা পড়ে দেখ। বাইতুল্লাহ ভাঙতে গিয়ে ধ্বংস হয়েছে। গরিবে নওয়াজকে বড় ছোট কথা বলে যদি আঘাত করিস তো তুই ধ্বংস হবি। আল্লাহর ওলির মাকাম আল্লাহ বেরিয়েছে, আল্লাহর ওলি ছিল, আছে, থাকবে। আমার বাপ ভাইরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ওই মোবাইলে শুধু দেখে দেখে দুর্বল হলে হবে না। দুর্বলতা আমাদের মধ্যে থাকতে পারে না। আমরা ইসলামের অনুসারী, ইসলামের স্কলার, আমরা ইসলামের অনুসারী সবাই। দুর্বলতা আমাদের মধ্যে থাকতে পারে না, দুর্বলতা আমাদের মধ্যে থাকতে পারে না। যখন আমরা দুর্বল হব তখন ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। দুর্বল তো তারা হবে যাদের মাথার উপরে ছায়া নেই। আল্লাহর শুকর, আমাদের মাথার উপরে আল্লাহর রহমতের ছায়া আছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের পৃথিবীতে কোনো হাতিয়ারের দরকার নেই, পৃথিবীতে কোনো অস্ত্রের দরকার নেই, পৃথিবীতে কোনো কামানের দরকার নেই। এই পৃথিবীতে আমাদের সাথে আল্লাহ তার রাসূল রয়েছে। আরো জোরে বলো, আল্লাহ তার রাসূল রয়েছে। তোরা কামান নিগে যা, তোরা অস্ত্র নিগে যা, তোরা পৃথিবীর সব জিনিস নিগে যাও, আমাদের কিচ্ছু লাগবে না। আমাদের আল্লাহ তার রাসূল রয়েছে। কেন আমরা বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, रसूल के सिवा भी दुनिया में ऐसे कोई रसूल नहीं आया, इसलिए हम नबी के उम्मत हैं और अल्लाह हमारे साथ है। নবীর উম্মত আমরা, আল্লাহ আমাদের সাথ আছে। ঘাবড়াবেন নাকি? ঘেবড়ে যাচ্ছেন আপনারা? ছোট হয়ে যাবেন নাকি? মুখ উঁচু করে চলবেন, সিনা চওড়া করে চলবেন। কেন? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দাড়ি রেখে বাজারে যাবেন, মাথায় টুপি পরে বাজারে যাবেন, মাথায় টুপি পরে দাড়ি রেখে প্লেনে উঠবেন। নামাজের সময় হবে, প্লেনে আল্লাহু আকবার বলে নেবেন। ট্রেনে সফর করবেন, সময় হয়ে যাবে, আল্লাহু আকবার করবেন। দুশ্মন জ্বলবে আর লুচির মতো ভুলবে, আমার দেখার দরকার নেই। ইনশাল্লাহ যত আমার দাড়ি টুপি, আমার পাশের লোক দেখে, আমি নামাজ দেখে যদি একটা মানুষ এই দিকে ফিরে আসতে পারে তো তার ওসিলা আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দেবে। এটা হলো আমার নবীর দেখানো রাস্তা। চওড়া করে ঘোরো। মরতে হবে কালকের, মরতে হবে পরশু, দুদিন আগে যদি আল্লাহ মৃত্যু দেয় তো হবে। অত টেনশন কিসের? মজবুত হন। ইসলামের অনুসারী, ইমানদার আপনারা মজবুত হচ্ছেন, হচ্ছেন তো ইনশাল্লাহ? হচ্ছেন তো? ইসলামের উপরে কঠোরতা অবলম্বন করছেন তো? বলুন না ইনশাল্লাহ। আমাদের ধর্মের উপরে আমরা কঠোরতা অবলম্বন করেছি তো? বলুন ইনশাল্লাহ। ভাই, পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মকে আমরা আঘাত দেব না। কেন? আমার রাসূলুল্লাহ আঘাত দিতে বলেননি। সব ধর্ম অবলম্বনকারী সব ধর্ম নিয়ে পড়ে থাকবে। আমার ধর্ম ইসলাম নিয়ে আমি গবেষণা করব। আমার ধর্ম ইসলাম নিয়ে গবেষণা করতে 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 এই কিছুদিন আগে একজন বিশাল বড় মাপের পাদ্রী, ইহুদিদের যে নিজের হাতে
125টা গির্জা তৈরি করেছে, সেই ব্যক্তিটা কিছুদিন পূর্বে সোশ্যাল নেটওয়ার্কের সামনে এসে আওয়াজ দিয়ে বলেছে, এ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমি একজন খ্রিস্টান অবলম্বনকারী, আমি একজন পাদ্রী পণ্ডিত হতে পারি। যেমন আমাদের মধ্যে আমাদের ইমামকে আমরা পণ্ডিত বলে মানি, ইমামকে আমরা ইমামের মর্যাদা দিই, সেই রকম তাদের ধর্মের মাস্টার মাইন্ড হলো তাদের পাদ্রী, যারা বড় শিক্ষিত মানুষ হয়। সেই ব্যক্তিটা সমাজের মানুষের কাছে এসে বলেছে, এ পৃথিবীর মানুষেরা শোনো, আমি যে মজা পৃথিবীতে ঘুরে দেখে না পেয়েছি, তত থেকে বেশি মজা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া কোরআন পড়ে আমি পেয়েছি। আর একটু মোহাব্বতে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর। এত বড় মাপের শিক্ষিত মানুষ, পাদ্রীদের কাছে কথা বলতে গেলে পিছন থেকে হাওয়া বেরিয়ে যাবে। বড় বড় খ্রিস্টানদের পাদ্রী যারা আছে, গির্জা থেকে কথা বলতে গেলে পিছন থেকে হাওয়া বেরিয়ে যাবে। সেই পাদ্রী বলছে, এই যা কিছু আমি দেখেছি তার থেকে বেশি মজা রাসূলুল্লাহর উপরে যে নাজিল হওয়া কোরআন আমি পড়ে মজা পেয়েছি। কিছুদিন আগে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলামটাকে গ্রহণ করেছে। সিনা চওড়া করে বলেছে, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর ঘর আমি মসজিদ তৈরি করবার নিয়ত আজ থেকে করলাম। ইসলামের প্রচার প্রসারক হিসেবে আমি আজ থেকে ময়দানে থাকবো। এ যুবক, এই কথাটা আমার বলার দরকার হচ্ছে এই জন্যে, কেন পৃথিবীর সব মানুষ বুঝলো ইসলাম কি, আর ইসলামের ঘরে জন্ম যারা নিয়েছে তারা বলল ইসলাম ভালো নয়। তারা বলল ইসলাম কি, ইসলাম কত বড়, আর তার ঘরে জন্ম নিয়েছে, ইসলামের ঘরে জন্ম হয়েছে, নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে, মুসলমান হয়েছি আমরা। পৃথিবীর জমিনে এসে কানে আজান দেওয়া হয়েছে, আজান শুনছি মসজিদ থেকে, নামাজ পড়তে যাচ্ছে সচক্ষে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ঘরের বাচ্চারা এটার গুরুত্ব না দিয়ে ওই রাস্তাটার গুরুত্ব বেশি দিয়ে ফেলেছে। এতে বড় কষ্ট হয় বাপ। আল্লাহর ওয়াস্তে হাত জড়ো করে বলছি, রহমতের রাস্তা পেয়েছো, হাতছাড়া করো না। রহমতের রাস্তা পেয়েছো, হাতছাড়া করো না, মজবুত করে ধরে রাখো। আসো বাপ, আজকে আমার কথাতে আপনারা দুঃখ পেলেন বাপ, কষ্ট পেলেন আপনারা? কি গো ভাইরা, কষ্ট পেলেন? আমরা ইনশাল্লাহ ইসলামকে মজবুত করে ধরবো, বলুন ইনশাল্লাহ। আসেন, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আমার পীরকে ভালোবাসি। আমার পীর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে। পৃথিবীতে অনেক জিনিস আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে থাকি, অনেক কাজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে থাকি, সব দাঁড়ানোর থেকে রাসূলুল্লাহর প্রেমে দাঁড়ানোটাই হলো সব থেকে মূল্যবান। আজ আল্লাহ আমাদেরকে দাঁড় করিয়েছেন আমার নবীকে ভালোবেসে মহব্বতে একটু সালাম দেবো বলে। কি গো, তাই তো? আমার রসুলকে ভালোবেসে আমরা দাঁড়িয়েছি, এটাই আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কেন? আমার জমিনে যে রাসূলুল্লাহর প্রেমে দাঁড়ায়, আমি আল্লাহ তাকে বড় পছন্দ করে ফেলি। আজকের আমার মুজাদ্দিরে জামান এলি তেলি পীর নয়, আজ আমার দাদা পীর দাঁড়িয়েছে এমনি নয়, দাদা পীরের পূর্বে আরো আল্লাহর ওলিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে এমনি নয়। অতএব আমরা পীর মানি, পীরের দেখানো রাস্তায় আমরা আছি, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে আছি। তাই আপনারা আমরা সবাই মিলে দাঁড়িয়েছি আমার হাবিবকে সালাম দেবো বলে, ভালোবাসার সাথে মোহব্বতের সাথে আমরা সবাই সালাম পড়ি। সালামের নজরানা আমার নবীর দরবারে যাবে। আসুন সবাই গলা ছেড়ে আওয়াজ দিয়ে নবীর শানে, বেয়াদবি নয়, জুতোগুলো খুলে, নবীর থেকে জুতোর দাম বেশি হয়ে গেছে, জুতো পরে পরে সালাম দেবেন প্লিজ, কেউ নয়। নবীর থেকে জুতো বড় নয়, খবরদার, বেয়াদবি হয়ে যাবে। রসুলকে সালাম দিচ্ছি, এটা মাথায় রেখে মোহব্বতের সবাই একটু সালাম পড়েন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে
এ মাহশরে ইয়া নবী সালাম সালাম आप सुल्ताने मदीना मोहब्बत वहयों सकीना नूर से मामूर और सीना मुश्क से बेहतर और पसीना या नबी सलाम সকলে বলুন আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দাঁড়ানোকে আপনি কবুল করে সালামের নাজরানা নিয়ে আমার নবীর দরবারে তওফা স্বরূপ আপনি পৌঁছে দেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আরো জোরে মোহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন তাকবীর দেন না নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান ইমানি মাহফিল বলুন জিন্দাবাদ ইমানি মাহফিল বলুন জিন্দাবাদ ওলামা হযরতদের আগমন বলুন মারহাবা নারে তাকবীর ইমানদারদের আগমন বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর সকলে মোহাব্বতে বসে পড়ুন আমার পরে যে ওলামা আছেন আলেম জনাব মাওলানা হাফেজ আশিক বিল্লাহ ভাই আমার আলহামদুলিল্লাহ তিনি আসছেন সকলে বসেন